করছি সবাই আবার চাওয়াবাজ বলছে, মিথ্যা কথা বলছে। এখন সত্য কথাগুলো বলে দিলাম, সমস্যা গেছে। এখন আবার কি বলবো এটা আমি জানি না মানুষ। এখন আমরা সত্য কথা বলি, সৎ পথে চলি, সত্য কথা বলি, সত্য কথা নিয়ে থাকি। এতদিন মিথ্যা কথা আমি বলছি, আজকে সত্য কথাটা বললাম, ঠিক আছে। এখন যারা 2-3 কোটি যারা সিনেমা বানায় তারা এই বানাবে কেন? এখন যেখানে 500 কোটি মার্কেট সেখানে 2-3 কোটি সিনেমা প্রশ্নই আসে না। কেন বানাবে তারা? প্রশ্ন আসে না। তারপরে ফাঁকে যদি কেউ 80-90 লাখ টাকা যদি কেউ বানায় ফেলায়, ভুলে যদি বানায় ফেলায়, তো ওই ছবি যদি ভালো যায়, তারপর তাদের পিছনে লেগে জায়গা আরও তাদের পিছনে 1 কোটি টাকা ইনভেস্ট করে দেয় তা ওই পিছনে ছবিটা খারাপ করার জন্য। এখন বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে 500 কোটি টাকার মার্কেট, 500 কোটি টাকার মার্কেট। 100 কোটি টাকা হিরোর যে কোনো নায়কের রেমিশন, 200 কোটি টাকা বাজেট, আর 200 কোটি টাকা লাভ। এই 500 কোটি টাকা এই বাংলাদেশ দেশ বিদেশিদের সব কিছু করে এখন 500 কোটি টাকার মার্কেট হয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে। হল আছে প্রায় 500-600 সিনেমা হল বাংলাদেশে আছে, আর এই সিনেপ্লেক্স আছে প্রায় 1-150 বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে আছে। তো এই সব কিছু মিলে কিন্তু আমরা কিন্তু 500 টাকার মার্কেট করে ফেলছি এখন। 500 কোটি? হ্যাঁ, 500 কোটি টাকার। এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা কিন্তু আগে কখনো ছিল না। এই ইদানিং এই যাবৎ এই মার্কেটটা দাঁড়ায় গেছে। তো যারা 1-2 কোটি টাকার ছবি যারা বানায় তাদের কোনো খানা আছে এনে? এখানে 500 কোটি টাকার মার্কেট তৈরি হয়ে গেছে অলরেডি বাংলাদেশে, সেখানে কোনো খানা আছে? কোনো খানা নাই। অতএব বাংলাদেশটা এখন ইন্টারন্যাশনাল বলিউড, হলিউড, হংকং, ঠিক আছে, কোরিয়ান, এই এরা মনে পিছিয়ে পড়ে গেছে এই মুহূর্তে তারা পিছিয়ে পড়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশে আমাদের যেমন ইন্ডিয়ান মেন বিজনেস কিন্তু সিনেমা, বিশাল রাজস্ব নিয়ে আসে ইন্ডিয়াতে একটা, ঠিক আছে। আমাদের বাংলাদেশও এটা হয়ে গেছে মনে হয় এই মুহূর্তে যা বুঝতেছি। না, তারপর অনেক সুপার হিট ছবি হয়েছে কিন্তু রেকর্ড ভাঙতে পারে না। তো তুমি কি বলতে চাও? আমি জানতে চাই যে কয়েকদিনের মধ্যে কিছু কথা হচ্ছে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় বলছে যে তুফান নিয়ে তারা বলছে যে প্রায় সেই সব রেকর্ড ভেঙে ফেলছে তুফান, প্রায় মানে কি বলবো বিষয়টা কি বলবো, 25 কোটি টাকা না 500 কোটি 500 কোটি এক সপ্তাহ 25 কোটি টাকা এপ্লেক্সে। এক সপ্তাহ যদি 18টা সিনেপ্লেক্স আছে, লায়ন, ব্লকবাস্টার, তার বসুন্ধরা, রাইফেলস সব কিছু মিলে 18টার মতো আছে আমার জানা মতে। 18 সিনেপ্লেক্সে যদি এক সপ্তাহ হাউসফুল যায়, একদম যদি আমি 200 সিট করে যদি আমি অ্যাভারেজে ধরি যায়, হ্যাঁ, অত 40 লাখ টাকা শেয়ার মানি পায় না। এটা আমার ক্ষেত্রে বলতেছি, আমার ছবি, হ্যাঁ, আমার যদি কোনো ছবি পাই হইতো, আমার যদি কোনো ছবি হইতো তাও আমি 40 লাখ টাকা পাইতাম না। কারণ আমার এর আগে আমার ছবি তো কিছু রিলিজ করছি, তারা তো আমার ছবি তো হাউসফুল কিছু গেছে, তাই না। এক সপ্তাহে এই 18টা সিনেপ্লেক্সে 40 লাখ টাকাও পাবো না। এটা শেয়ার যাদের মানে যেই টাকা শেয়ার আসে, দেখ ওইটা পাবেন না। এখন ঘটনা হয়েছে বাংলাদেশে, এখন আমি একটা কথা বলি যে হ্যাঁ, তো আমি তো কি বললাম, হলিউড বলিউডে তো আমি কি বুঝাই, সব ফেল এই মুহূর্তে। তো আমাদের জায়গাটা আমাদের জন্য ভালো হয়েছে, আমরা অলরেডি 500 কোটি টাকার মার্কেট দাঁড়া করে ফেলছি। 200 কোটি টাকার ইনভেস্ট করবে সিনেমা, 100 কোটি আর্টিস্টদের রেমুনারেশন, আর 200 কোটি টাকা লাভ থাকবে। না না তো কিছু আমি যেখানে বাংলাদেশে 500 কোটি টাকার মার্কেট, তুমি এখানে 60-65 লাখ লিয়েছো, তুমি এটা কি কও মেয়া? বর্তমানে বাংলাদেশে 500 কোটি টাকার মার্কেট আছে, 600-700 সিনে হল হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু 40টা হল বাংলাদেশে নাই, 18টা সিনেপ্লেক্স কিন্তু বাংলাদেশে নাই, ঠিক আছে। তো এখন কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এতদিন তো আমি ক্লিয়ার করছি, এতদিন তো আমি ক্লিয়ার ভুল করতেছো। এখানে 18টা সিনেপ্লেক্স না, আমি 150 সিনেপ্লেক্সের কথা বলছি বাংলাদেশে আছে এই মুহূর্তে। বলো তো, মনে করো 10 দিনে 25 কোটি টাকা, তাহলে তুমি হিসাব করো, আর 10 দিনে 50 কোটি, আর 10 দিনে 30 দিনে এগুলো তো 500 কোটি তোমার পকেটই তো আছে মিয়া। বোকা নাকি তুমি মিয়া? তোমার হিসাবে তো তোমার পকেটই আছে মিয়া, ঠিক আছে। তো বাংলাদেশ ওই পর্যায়ে চলে গেছে মিয়া এখন, ঠিক আছে। এটা ঠিক আছে, যাই না। এটা যদি সিনেমার পর্দার পিছনে যদি ছবি চালাইতে চায় তাহলে বলে, এটা ওই 2-3 সিনেমা চলবে সিনেমার পর্দার পিছনে, সামনে কিন্তু চলবে না, খবরদার, ঠিক আছে, চলবে না। অতএব ওখানে এইসব নাই। 100 কোটি টাকা কি কানে কম হনে নাকি? একজন না, মনে করো 4 আর্টিস্টদেরকে মিলে, হ্যাঁ 100 কোটি টাকা হতে পারে। এটা তোমার সাথে আমি একমত।
হইতে পারে, এক কেন্দ্রিক হইতে পারে, কারণ এক ক্যান্ডিডেটের বাজেটই 500 কোটি টাকা। আর যারা এই সিনেমার আশেপাশে যারা থাকে তাদের হয়তো 10,000 20,000 টাকা তাদের আর্টিস্টের মোশন বাই হতে পারে। যেমন দেখো না মিয়া, বাংলাদেশের সব সেলিব্রিটি মিয়া, ঠিক আছে, যাইয়া গান লাগাই দিল এক ছবি নিয়া, ঠিক আছে, তো ওদেরকে মিয়া নিচে কি এমনি, ওদের কয় কোটি টাকা নিচে মিয়া, ওদের কয়